ইরানে ইসরায়েলের নজিরবিহীন হামলা বিশ্ব রাজনীতিতে এক নতুন মোড় তৈরি করেছে। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন ইরানের সামরিক ও পারমাণবিক নেতৃত্বকে এক ঝটকায় থামিয়ে দিয়েছে। কারণ এ হামলা এবার ইরানের প্রতিরক্ষা কাঠামোই নয়, বরং সামরিক প্রভাব, রাজনৈতিক আত্মবিশ্বাস এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতায় বড় হুমকি তৈরি করেছে। মেজর জেনারেল হোসেন সালামি ও মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরির মৃত্যু ইরানের জন্য একটি গভীর ও বহুমাত্রিক ক্ষতির সূচনা করেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান সালামি ও ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বাঘেরি উভয়ই ছিলেন ইরানের সামরিক বুদ্ধিমত্তা ও নেতৃত্বের দুই মূল স্তম্ভ। ইয়েমেন, লেবানন, সিরিয়া এবং ইরাকের মতো অঞ্চলগুলোতে মিলিশিয়াদের সহায়তার গুরুভার ছিল সালামির হাতে। ইসরায়েলের বিরুদ্ধে কৌশল নির্ধারণে সরাসরি যুক্ত ছিলেন তিনি, আর বাঘেরি ছিলেন সেই ব্যক্তিত্ব যিনি গোটা সশস্ত্র বাহিনীকে একটি সমন্বিত ও কঠোর কাঠামোর ভিতর পরিচালনা করতেন। সালামি বাঘেরির শূন্যতা তেল আবিবের কৌশল নির্ধারণে আত্মবিশ্বাস যোগাবে, যা কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব আরও জোরদার করতে চাইবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আয়াতুল্লাহ খামেনি অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত অনুসারীদের হারিয়েছেন, যার অভাব অপূরণীয়। নিরাপত্তা বলয়ের একটি বড় ফাঁক তৈরি হয়েছে, যা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকেও প্রভাবিত করতে পারে, এমনকি রাজনৈতিক উত্তরাধিকারের প্রশ্নেও জটিলতা তৈরি করবে। এ ঘটনার পরেই খামেনি দ্রুত নতুন সামরিক কমান্ডারদের নিয়োগ দিয়েছেন। মোহাম্মদ পাকপুরকে আইআরজিসির নতুন প্রধান হিসেবে এবং আব্দুল রহিম মুসাভিকে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান হিসেবে নিযুক্ত করেছেন। এই পরিবর্তন ইরানের নেতৃত্বে স্থিতিশীলতা আনার একটি চেষ্টা হলেও সামরিক দক্ষতা ও অভিজ্ঞতার অভাব দেখা দিতে পারে। ইসরায়েলের সফল সামরিক হামলা ইরানের জন্য একটি কৌশলগত ও মনস্তাত্ত্বিক ধাক্কা। এটা গোটা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্যকেই নাড়িয়ে দিয়েছে। ইরানের হয়ে ছায়াযুদ্ধ করা লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং অন্যান্য মিত্রশক্তির উপরও নেতিবাচক প্রভাব ফেলবে। কেবল সামরিক খাতি নয়, রক্ষা কবচ বলে ধারণা করা হয় সেই পরমাণু অস্ত্রের গবেষণাও মার খেয়েছে ইসরায়েলের হাতে। সাবেক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান ডক্টর ফেরেদুন আব্বাসিও রয়েছেন নিহতের তালিকায়, যিনি শুধু একজন বিজ্ঞানী নয়, ইরানের পারমাণবিক আত্মবিশ্বাসের প্রতীক ছিলেন। প্রযুক্তিগতভাবে ইরান প্রস্তুত, আদেশ পেলেই পরমাণু অস্ত্র তৈরিতে সম্মত থাকবেন, প্রকাশ্যে এই ঘোষণা দিয়েছিলেন তিনি। তার বিকল্প হিসেবে দক্ষ, বিশ্বস্ত ও অভিজ্ঞ কাউকে খুঁজে পাওয়া কঠিন হবে। একই সাথে পরমাণু নীতিতেও পরিবর্তন দেখা দিতে পারে। মারফুয়াতুন নুর রুচি, স্টার নিউজ।